শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যেই ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসেছে যে বাংলাদেশ খোলাখুলিভাবে ভারতকে তাদের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকার বার্তা দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত কোনো হস্তক্ষেপ না করে। এখন এই অবস্থায় চীন, পাকিস্তান, এমনকি আমেরিকার মতো দেশগুলোও এই ভাঙনের সুযোগ নিতে চাইছে। একই সঙ্গে বাংলাদেশ ভারতের কাছ থেকে কিছু অঞ্চলও ফেরত চাওয়ার দাবি তুলেছে। কিভাবে এই ঘটনাগুলি ঘটছে এবং অন্যান্য দেশগুলি কিভাবে বাংলাদেশের নতুন সরকারকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, আর সরকার পাল্টানোর পর কেন ভারতের সঙ্গে বাংলাদেশের পুরনো সেই বন্ধুর সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে, বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর আপনি আজকের এই ভিডিওটিতেই পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং তার আগে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন। আসলে কয়েক দশক ধরে ভারতে বসবাসকারী শরণার্থী হিন্দুরা ভারত সরকারকে নাগরিকত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। বাংলাদেশ থেকে এসে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় বসবাস করা হিন্দু শরণার্থীর সংখ্যা প্রায় 50,000-এ গিয়ে পৌঁছেছে। এখন এই এলাকায় তাদের জীবনযাপন করা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এনারা দীর্ঘদিন ধরে রাস্তা, বিদ্যুৎ, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এখানকার মানুষজন তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রামও করছেন। জমির মালিকানা, বাংলায় শিক্ষার অধিকার, জাতি সার্টিফিকেট, নাগরিকত্ব এবং সংরক্ষণ, এইসব অধিকার পাওয়ার জন্য তারা রোজ লড়াই করে আসছেন। লক্ষণীয় ব্যাপার যে সিএএ প্রয়োগের পর তাদের জন্য নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের হিন্দুরা ভারতকে তাদের মা মনে করেন এবং এই কারণেই তারা মহারাষ্ট্রে এসেছিলেন। কিন্তু এখন তারা অবাক হচ্ছেন যে তাদের সঙ্গে বৈষম্য কেন করা হচ্ছে, যখন তাদের জমির মালিকানা, জাতির সার্টিফিকেট বা নাগরিকত্ব নেই এবং তারা এত কষ্ট করে যাচ্ছেন। তাদের কথা অনুযায়ী তারা সিএএর শর্ত পূরণ করতে পারছেন না। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের উপর ভরসা করছেন। অন্যদিকে বাংলাদেশ তাদের নিজস্ব পরিস্থিতি ঠিক করতে না পারলেও এখন ভারত থেকে সাহায্য চাওয়ার পরিবর্তে অন্য দেশগুলি থেকে সাহায্য চাইছে, আর এরই ফায়দা তুলছে অন্য দেশগুলি, যারা ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ককে খারাপ করতে চাইছে। আসলে গত কয়েকদিনে বাংলাদেশকে উন্নয়নমূলক প্রকল্প, যুব সমাজকে শক্তিশালী করা, গণতন্ত্রকে শক্তিশালী করা, স্বাস্থ্য সেবা উন্নয়ন এবং দেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির জন্য আমেরিকা প্রায় 20 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্টের 6ষ্ঠ সংশোধনীর ওপর স্বাক্ষরিত হয়েছে। জানা গেছে এই চুক্তির আওতায় ইউএসএআইডি সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রের সুযোগ বৃদ্ধির জন্য বাংলাদেশকে 20.2 কোটি মার্কিন ডলারের অনুদানও প্রদান করবে। আর ভারত ও বাংলাদেশকে নিয়ে একটি বড় খবর, যেখানে বলা হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড একটি বৈঠক করে, যেখানে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে নির্ধারণ করা হয়েছে যে নদী ক্ষয়ের কারণে ভারতের মধ্যে ঢুকে পড়া 200 একর জমি বাংলাদেশকে ফেরত দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী বিজিবি এবং বিএসএফ এর সিনিয়র কর্মকর্তাদের মধ্যে রবিবার বৈঠক হয়, যেখানে বিতর্কিত জমি পুনরায় জরিপ করে সঠিক মালিকদের জমি ফিরে দেওয়ার যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনি না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিতর্কিত জমিটি দৌলতপুর উপজেলায় রামকৃষ্ণপুরা এলাকায় অবস্থিত, যা পদ্মা নদীর গতিপথ পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যা তৈরি করেছে। এটি 3 কিলোমিটার এলাকায় আন্তর্জাতিক সীমান্তের স্তম্ভগুলিকে বিশৃঙ্খল করে তুলছে। এই নিয়ে লেফটেন্যান্ট কর্নেল এম মেহমুদ মুর্শিদ রহমান জানিয়েছেন, গত 10ই ফেব্রুয়ারি জরিপের সময় জানা যায় প্রায় 200 একর জমি বাংলাদেশে, যা ভারতীয় এলাকায় চলে এসেছে, এবং প্রায় 40 একর ভারতীয় জমি বাংলাদেশের মধ্যে চলে গেছে। উভয় দেশ এখন অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে সীমানা সংশোধনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিতর্কিত জমির পুনরায় জরিপ করা এবং প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু এর মধ্যেই বাংলাদেশ একটি বড় ধাক্কা খেয়েছে, কারণ বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হওয়ার কথা ছিল, এখন সেই উদ্বোধনে অনিশ্চয়তা দেখা গেছে। আসলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পদ্মা ও যমুনা নদীর মাধ্যমে ট্রান্সমিশন লাইন নির্মাণ কাজ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে বাইরে যাওয়ার পর থেমে গেছে। শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রান্সমিশন লাইন নির্মাণকারী ভারতীয় কোম্পানি সাইট ছেড়ে দিয়েছে। আর প্রকল্প পরিচালক জাইদুল হাসান জানিয়েছেন, ট্রান্সমিশন লাইন ছাড়া 12.65 বিলিয়ন ডলারের এই প্ল্যান্ট চালু করা এখন অসম্ভব। এখানে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের মতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পরিবহনের জন্য পদ্মা ও যমুনা 2 নদীর 16 কিলোমিটার নদী পারাপার লাইন সহ মোট 669 কিলোমিটার গ্রিড লাইনের প্রয়োজন। এখন এর জন্য 2 নদীর পাড় দিয়ে
ট্রান্সমিশন লাইন স্থাপনের কাজ মূলত করা হচ্ছে, কিন্তু কাজ সঠিকভাবে এগোচ্ছে না। এবং প্রকল্প পরিচালক জানিয়েছেন যে পদ্মা নদীর ক্রসিং লাইনের মাত্র 38% কাজ সম্পন্ন হয়েছে। এখানে ভারতীয় কোম্পানি ট্রান্সরেলকে $524 মিলিয়ন নদী ক্রসিং লাইনের নির্মাণের কাজ দেওয়া হয়েছে। জানিয়ে রাখি, রূপপুর প্রকল্প ও পিজিসিবি কর্মকর্তাদের মতে 3টি নদী পারাপার লাইনের মধ্যে ট্রান্সরেল অক্টোবর পর্যন্ত পদ্মায় 400 কেবি নদী লাইন ক্রসিংয়ের 2 কিলোমিটার সম্পন্ন করতে সম্মতি দিয়েছে, যাতে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1 থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। হুসেইন জানিয়েছেন, পদ্মায় প্রচণ্ড জলের প্রবাহের কারণে জুলাইয়ের মাঝামাঝি সময় নির্মাণ কাজ বন্ধ রাখতে হয়েছিল এবং এরপর তো সবার জানাই রয়েছে বাংলাদেশে কিভাবে সরকার পাল্টে যায় এবং সেখানে প্রবল বিক্ষোভ শুরু হয়। আর বেশিরভাগ হেল্পার এবং এক্সপার্ট যারা ছিলেন তারা সকলেই বিদেশি নাগরিক। তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় তারা দেশ ছেড়ে চলে গেছেন। পিজিসিবি অনুযায়ী প্রায় 100 জন ভারতীয় এবং 30 জন ইন্দোনেশীয় সহ প্রায় 150 বিদেশি শ্রমিক নদী পারাপার লাইনের কাজ করছিলেন এবং তাদের বেশিরভাগ এখনও ফিরে আসেননি। তাই কাজ পুনরায় শুরু হওয়ার কোনো লক্ষণই নেই। সংশোধিত সময়সূচি অনুসারে ইউনিট 1 ডিসেম্বর মাসে চালু হওয়ার কথা ছিল, কিন্তু গ্রিড লাইনের দুর্বল অগ্রগতির কারণে নির্ধারিত সময়সীমা পূর্ণ হবে না। এখন 1200 মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়া থেকে পাওয়া $11.38 বিলিয়ন লোন থেকে নির্মিত হচ্ছে এবং যেটি বাংলাদেশের পুরনো সরকারের একটি প্রধান মেগা প্রকল্প ছিল। কিন্তু যেভাবে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে শ্রমিকরা দ্রুত ফিরে আসবে। তবে এদিকে আমেরিকা যে বাংলাদেশকে সাহায্য করছে তা দেখে মনে হচ্ছে আমেরিকা বাংলাদেশকে সঙ্গে নিয়ে নতুন কোনো কিছুর প্ল্যান করছে। আপাতত রাশিয়ার এই নিউক্লিয়ার প্ল্যান্ট বাংলাদেশের জন্য স্বপ্ন হয়েই রয়ে গেছে, কারণ শেখ হাসিনা সরে যাওয়ার পর ভারতীয় কোম্পানি কাজ গুটিয়ে নিয়েছে। আর কিছুদিনের মধ্যেই ভারত ও বাংলাদেশ একে অপরের তাদের জমিকে ফেরত দিতে চলেছে। তবে আপনাদের এই বিষয়ে কি মনে হয়? ভারতের কি বাংলাদেশকে জমি ফেরত দেওয়া উচিত নাকি নয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন নিয়ে আসি। ধন্যবাদ।